নমস্কার বন্ধুরা, দেখুন এনেছে রুই মাছ দিয়ে আলু দিয়ে আমি পাতলা ঝোল করব। আর সাথে থাকবে চুই ঝাল, কম মশলা দিয়ে, একদম মশলা কম দিয়ে এই চুই দিয়ে আমি মাছের ঝোলটা করব। কিভাবে করি আপনারা দেখুন। আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হতে হতে আমি মাছে একটু নুন হলুদ মেখে নিচ্ছি। আমি দিচ্ছি নুন, দিচ্ছি 1 চামচ হলুদ, আমার নুন হলুদ মাখা হয়ে গেছে। আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে মাছগুলো সব ভেজে তুলে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এপাশ ওপাশ করে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমি বাকি মাছগুলো এইভাবে ভেজে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুতে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার দিচ্ছি আমি অল্প একটু ধনে গুঁড়ো, দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আমি মশলার সাথে আলুটাও একটু কষিয়ে নিচ্ছি। আমি এবার দিয়ে দিচ্ছি চুই ঝালটা। আমার কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এবার জল। আলুটা আমার প্রায় নরম হয়ে গেছে। এইখানে আমি ছোট্ট ছোট্ট 5টা গোটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেখুন আমার আলুগুলো সব খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি একটু ফোড়ন দেব। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 4 ভাগ করে। এবার আমি মাছের ঝোলটা ঢেলে দিচ্ছি। আমি এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। এই মাছের ঝোলটা এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। গরমের সময় এই পাতলা ঝোলই ভালো। খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে একটু জানাবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম।